আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রশ্নের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে, 2x + 7 এবং 5x - 7 5x - 2 - 8 = 0 হলে আমাদের x - y এর মান কত, তো সেটা আমরা বের করব। তো আমরা এক কাজ করি, আমরা আমাদের সমাধানে নেমে পড়ি। তো আমরা যেটা করব যে আমরা ফার্স্ট যেটা আছে আমরা সেটা লিখি 2x প্লাস, সরি আমার x লিখতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে, আমি মুছে আবার লিখছি। ওকে, 2x প্লাস 3y = 7। তো এটাকে আমরা এক কাজ করি, এখনো সমীকরণ দিয়ে দিই। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা চাইলে আপনারা প্রথমটাও নিতে পারেন, দ্বিতীয়টাও নিতে পারেন। আমি পরেরটা নিচ্ছি, যেমন 5x - 2y। তো আমি যদি -8 কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে, +8। তো এটা আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু x আর y এর মান বের করতে বলছে, তো আমরা এই দুইটা সমীকরণ থেকে ফার্স্টে যে কোনো একটা মান বের করব, অর্থাৎ x না হয় y এর মান বের করব। তারপরে সেই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে অপরটার মান বের করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা কি করি, 1 নং যে সমীকরণ আছে তাকে আমরা 2 দিয়ে গুণ দিই, আর আমাদের যে 2 নং যে সমীকরণটা আছে সেটাকে আমরা এক কাজ করি 3 দিয়ে গুণ দিই। তো এটা করলে আমাদের যেটা হবে, আমরা পরবর্তীটাকে যোগ দিব, যোগ দিয়ে আমাদের যে রেজাল্ট আসবে, যদি আমরা 1 নংকে 2 দিয়ে 1 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 2 × 4 অর্থাৎ 4x, তারপর 3 × 6 6y, তারপর 7 × 14 14 বসালাম। এরপর আমাদের 2 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3 × 5 = 15, তো 15x, সরি এটা তো মাইনাস হবে। এরপর 3 দিয়ে গুণ দিব, 3 × 6 6y = 8 কে 3 দিয়ে গুণ দিব, তার 3 × 8 = 24। এটা যদি করি তাহলে আমাদের কি হবে, +6y - 6y কাটা যাবে কারণ আমরা যোগ দিচ্ছি। তো 15 এর সাথে 4 যোগ দিলে আমাদের হয় 19x, আর এ পাশে হয় আমাদের 38, 14 এর সাথে যে 24 যোগ দিই তাহলে হয় 38। তো এখন যদি আমরা 38 কে 19 দিয়ে ভাগ দিই বা 38 কে 19 দিয়ে ভাগ দিই তাহলে হবে আমাদের x এর মান 2, 19 × 2 = 38। তো আমরা কিন্তু অলরেডি x এর মানটা পেয়ে গেছি। তো এখন আমরা যদি x এর মানটা নিয়ে আমরা যদি 1 নং সমীকরণে বসাই, x = 2 নিয়ে যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি হয়, 2 × 2 + 3y = 7। তো এখানে হয় 2 × 4, এখানে 3y, আর এখানে আমাদের 7। তো এরপর আমরা 4 কে ওই পাশে পাঠিয়ে দিব, তো আমাদের এখানে 3y থাকবে। তো 7 - 4, ওখানে হবে 3y, আর এখানে বিয়োগ করলে 7 - 4 করলে হবে আমাদের 3। তো এখন যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে কত হবে, 3/3। সুতরাং y এর মান আমাদের 1। তার আমাদের ওই যে xy মান বের করতে বলছিল, তো আমাদের xy এর মান বের হয় 2,1। সো এটাই আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।